একটা পেঁপে কাটা হলো, মানে টাটকা সব সবজি। শুধু টাইম করে একটু ধৈর্য করে করলে এখানে তো সাধু বাবা সিম তুলে দিল, সিম তুলে দিতে আর আলু সঙ্গে আর হয়ে সিম যাচ্ছে। ভাজা করেছি, আর সেখানে হ্যাঁ, আর না না মুগের ডাল করেছি আর ফুলকপির তরকারি। ও ডাক্তারবাবুকে খেতে দিতে হবে তো। এই গীতা দিয়ে আছে, দিয়ে দিয়ে ওই যে ফোন করলাম। আমার মানুটা আজকে ছুটকি সবার ফার্স্ট বসেছিস আর সবার লাস্ট উঠছিস। না শাক ভাজা দেয়নি, আর শুক্তো দিয়েছে, লেবু দিয়েছে, নুন দিয়েছে। বাবা ইয়ে দিয়েছ, বেসন মাছ দিয়েছ? ভিডিও করছে। কি 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 দিয়ে খাচ্ছে সেটাই তো দেখাচ্ছি। বলবে তো কি কি দিয়ে খাচ্ছ? ভাত দিয়েছে, শুক্তো দিয়েছে, পাশে লেবু, 1 চামচা নুন নিয়েছে। আমাকে তুলতে হবে, আমার শাশুড়িকে তুলো, কাজে লাগে। এবার শাক ভাজা আসতে, কড়াই শাক ভাজা। আমাদের মাসিমা যেই শাকটা দিয়েছে আমাদের ওখানে, ওই মানে কেনার পরে ভেজে ওইটুকু হয়, আর 3 জন থাকি 4 জন থাকি, ওইটুকু শাকই 4-5 জন ভাগ করে খাই, তাই না বলো? এইটুকুনি হয় শাকটা রান্না করে ঘরে বাড়িতে, এইটুকু 4-5 জন ওইটুকুই ভাগ করে খায়, আর এখানে একা অতটা শাক খেতে হবে। তোমাকে খেয়ে দেখ কেমন মানে কি আমি শুক্তোটা তুমি বানিয়েছো? ওই জন্য বললাম তো। মাংসটা সুমনা বানিয়েছে। মাংসটা জাস্ট খেয়ে দেখো। যতই করো, গ্যাসের মাংসর আলাদা স্বাদ হয় আর উনুনের মাংস আলাদা, আমি পরে অন্যরকম একটু লাগে খেতে, ভালো লাগে। একবার একটুখানি অন্তত ঝোল আরে দিবে তো, ডাল হয়নি কি দিয়ে মাখাবে, শাকও নেই। শাকি খাইনি মাংসতে প্রচুর ইয়ে আছে, খেয়ে নিতে পারে। রান্না নো ওয়ান তুমি ঝোল দিয়ে